সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। তো আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটেই একজনের বিয়ে, তো আমরা সেখানেই আজকে যাব। তো আমার হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেছে, ওর জন্য সকালবেলা রান্না বান্না সবই করতে হয়েছে আমাকে। তো দেখো, তার জন্য আমি আজকে সুন্দর করে নেল পালিশটাও পরে নিয়েছি, দেখিয়ে দিলাম। কিন্তু ভুলে গেছি আমি নেল পালিশের ভিডিওটা করতে। যাই হোক, চলো এবারে 1 সেকেন্ডের মধ্যে রেডি হওয়া যাক। আমি একদম রেডি হয়ে গেছি, তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। আমি, বাবা, মা আর মেয়ে যাচ্ছি এখন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে। আর আমার হাজব্যান্ড তো যায়নি, ও গেছে অফিসে, ও এসে রাত্রে যাবে। আর আমাদের একটা টোটো বলা ছিল, তো সেটা করেই আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে ভবনটা, আমরা ভবনের কাছে এসেও গেছি। এবার চলো ভেতরে যাওয়া যাক। আর তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখেই ফেলেছো আমার এই মেকআপ লুকের ভিডিওটা, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও। আর আমার সকালের এবং রাত্রিরের দুটো লুকই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখিয়েও দিই যে ভবনটা কেমন সাজিয়েছে। তো ভবনটা তো মোটামুটি ভালোই সাজিয়েছে। আর এখানে ব্রাইডের কিছু নিয়মকানুন হচ্ছিল, তার জন্য আমি ছবি তুলতে পারিনি। এরপরে হঠাৎ এই বাচ্চাটাকে আমার এত ভালো লাগলো যে কি বলবো, কি মিষ্টিও, কোনো কান্নাকাটি নেই। আজু কই দাও, ওকে পড়ে যায় না যেন, মা পড়ে যায় না যেন, পড়ে যাবে। অত জোরে টানিস নি, ও হাঁটতে পারলি না, আস্তে আস্তে হাঁটে। আর এতটাই মিষ্টি যে ওকে আমি কোলে নিয়ে নিলাম, ওর তাও কোনো কান্নাকাটি নেই। আমাকে অচেনা ভাবছেই না, আমাকে পুরো নিজেরই ভাবছে ও। এবং তারপর ফাইনালি চলে এলাম খেতে, কারণ এমনিতেই আমার আসতে একটু দেরি হয়েছে। আর দেরি হবে নাই বা কেন বলো, হাজব্যান্ড অফিস যাবে, তার জন্য রান্না বান্না সমস্ত কাজ করেই আসতে হয়েছে আমাকে। তার ওপর আবার মেকআপ করলাম আমার আর মেয়ের। আর শুধু মেকআপ নয়, তার সঙ্গে ভিডিও তৈরি করতে হয় আমাকে, তার জন্য আমার একটু টাইমও লাগে। তো চলো এবার ঝটপট করে খেয়ে নিই, কারণ এমনিতেই প্রচুর বেলা হয়ে গেছে। আর এক ঝলকে তোমাদেরকে দেখিয়েও দিলাম আজকের কি কি রান্না হয়েছে। চলো এবার বাড়ি যাওয়া যাক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, কারণ রেস্ট নিয়ে আবার ওবেলার জন্য রেডি হতে হবে। আর এখানে দেখো, যেই এটা আমি ফাঁকা পেয়েছি, তো মেয়েকে বসিয়ে একটু ভিডিও শ্যুটও করিয়ে দিলাম। আমারও ইচ্ছা করছিল, কিন্তু কিছু উপায় নেই, কারণ সবাই হাঁ করে দেখছিল, তাই আমি বসতে পারিনি লজ্জার চোটে। আর এখানে দেখো, আমরা বেরিয়েও পড়েছি, আর ভাবছি আমরা হাঁটতে হাঁটতেই যাব। আর আমার মেয়ের অবস্থা দেখো, রাস্তায় ও হাঁটতে হাঁটতে ঠাম্মা দাদুর হাত ধরে পুরো ঝুলে গেছে। আর এবার ফাইনালি চলে এলাম আমার বাড়ির সামনের পুকুরের ধারে। তো ফুলটা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে ফাইনালি আমরা বাড়িতে আবার চলে এসেছি। দাঁড়া, ওরম করে না, আবার বাড়িতে চলে এসেছি। তো আমরা আবার বিকালে যাব, রেডি হব। তো আজকের ভিডিওটা আমি এখানেই আবার স্টপ করছি। আমি আবার কথা বলবো একেবারে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে, আবার সন্ধেবেলা রেডি হই, ঠিক আছে? কিন্তু আমার যে মেকআপ লুকের ভিডিওটা, মেকআপটা দেখো ভালো করে, মেকআপ লুকের যে ভিডিওটা, ওটা আমি শর্টসে আপলোড করব, তোমরা দেখে নেবে অবশ্যই শর্টসটা। ও বাবা, কি হচ্ছে মা? কানেরটা ভালো? আমাকে হামি না খেয়ে কানেরকে হামি খাচ্ছে, কথা বুদ্ধি আমা। এখন টাটা করে দাও, আবার আমরা কথা বলবো। রেডি, ওকে?
আমি তো একেবারে সন্ধেবেলা রেডি হয়ে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আবার আমি ড্রেসটা চেঞ্জ করে আর একবার তোমাদের সামনে চলে এলাম, কারণ আমার গাছে যে সুন্দর জারবেরা ফুলটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বলে। এটা একটু অন্য টাইপের জারবেরা, কিন্তু দেখো দেখতে কত মিষ্টি, আর ফুলের গন্ধে একটা প্রজাপতিও এসেছে, সেটাও দেখিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমরা একেবারে ঘুম থেকে উঠে একদম চলো 1 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে নিই। আর এই দেখো আমরা এখানে একদম রেডি হয়ে গেছি। তারপরে আমরা 3 জনে এখানে একটু পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিলাম। আর এই মেকআপ লুকের ভিডিওটাও আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও অবশ্যই। তো চলো একেবারে বেরিয়ে পড়া যাক। আর এখানে দেখো আমাদের ফ্ল্যাটটা কত সুন্দর লাগছে না, সাজানো হয়েছে বলে। ওই যেই বারান্দাটা ঘেরা দেখলে দোতলায়, ওইটাই আমার বারান্দা। আমার মেয়ে ছোট বলে বারান্দাটাকে ঘেরতে হয়েছে। আর তোমরা এখনই কমেন্ট করে জানাও আমার আর আমার হাজব্যান্ডকে আজকে কেমন লাগছে। তো দেখো আমরা এবার বিয়ে বাড়িতে চলেও এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতে লেট হয়েছে বলে আমাদের যেতেও লেট হয়েছে। আর এখানে দেখি পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিনই ছিল ওদের দাদু দিদার অ্যানিভার্সারি, তো তাই জন্য ওরাও একটু মালা বদল করে নিল। আর ব্রাইডের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন দিদির হাজব্যান্ড। তো যাই হোক, এবারে বিয়েবাড়িতে এসে মেন উদ্দেশ্যে যাওয়া যাক, মানে খাওয়া দাওয়া করতে আর কি। তো চলো। তো আমরা এখানে স্টার্টারটা নিয়ে নিয়েছিলাম। স্টার্টারের মধ্যে ছিল ফিশ বল আর চিকেন আর পনিরের আইটেমও একটা ছিল, তো সেটার নাম আমার ঠিক জানা নেই। আর কফি ও ফুচকাও ছিল, কিন্তু আমরা তো এই দুটো আইটেম খাইনি। এরপর আমি তো খেতে খেতে ভিডিও করছিলাম। এরপর ডাকতেই সবাই একে একে আমার ভিডিওতে এসে যোগদান করলো, কিন্তু এরপরে বাবার অবস্থাটা দেখো। বাবাকে বললাম যে এখানে এসে ভিডিওর ধারে দাঁড়াতে, কিন্তু বাবা দেখো কি আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে গেল। মানে কি ভাবো একবার। তারপর আমি সরে গিয়ে আবার সকলকে অ্যাডজাস্ট করালাম, আর কি করা যাবে। তারপর এই ডেকোরেশনটা দেখে আমি একটু ভিডিও করতে গেলাম। আর আজকে আমার মেকআপটা এতটাই পারফেক্ট হয়েছে যে আমি নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। তাহলে আমার হাজব্যান্ড কতটা পাগল হচ্ছে ভাবো। আর তারপর আমরা দুজনে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, এবং ও বলল চলো একটা সেলফি নেওয়া যাক। তো সেলফি নিয়ে নিলাম। তো ম্যাক্সিমাম ফটোগ্রাফি আমরা কিন্তু বাড়িতেই করি, কারণ সব জায়গায় তো বড় স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপর আমাদের পরিচিত একজনের সঙ্গে দেখা হলো, আর আমরা একটু গল্প করছিলাম। আর এরপর ফাইনালি চলে এলাম দোতলাতে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ এমনিতেই তো আমরা 10:45 নাগাদ বিয়ে বাড়িতে ঢুকেছি। তারপর অল্প কিছু স্টার্টার খেয়েছি, বেশি খাইও নি, রাতে খেতে পারবো না বলে। অবশ্য স্টার্টার খাই কিংবা না খাই, এমনিতেই আমি মেন কোর্স অর্ধেক খেতেই পারি না, এটাই তো আমার নর্মাল। আর এইদিকে দেখো আমার নোজপিনটা বড্ড গন্ডগোল করে, কারণ আমি তো বাড়িতে নোজপিন কোনোদিনও পরি না। আর এটা নিয়ে আমার বাড়িতে কোনো রকম প্রবলেমও নেই। অনেকে বলে যে বিয়ে হয়ে গেলে নোজপিন সবসময় পরতে হয়, কিন্তু আমার সাইনাসের প্রবলেম বলে আমি নোজপিন পরি না। আর বিয়ে হয়ে গেলে যে পরতে হয় এটাও আমি বিশ্বাস করি না। অবশ্য সেটা নিয়ে আমার বাড়ির কারোর সমস্যাও নেই। চলো এক ঝলকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমাদের আজকের মেনুতে কি কি আছে। আর এই যে যিনি আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন ইনি হচ্ছে ব্রাইডের মামা। প্রথমে তো আমি তোমাদের মেনুটা দেখিয়েই দিয়েছি, তারপর যেই খাবারগুলো দিচ্ছে সেগুলো তোমাদের খুবই চেনা, তাই আর কষ্ট করে নামগুলো বলছি না, তোমরা তো বুঝতেই পারছো।
পুরো বিয়েবাড়িতে কিছু না খেয়ে লাস্টে শেষ পাতে আইসক্রিমটা খেতে মেয়ে খুব ভালোবাসে। আর এখানে যেহেতু দুজনেই চুড়ি পরেছিলাম তো ওর খুব ভালো লেগেছে, একই পরতেও খুব ভালোবাসে। তারপর টোটোয় উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। অনেকদিন পর এনজয় করলাম একসাথে সবাই মিলে, পুরো ফ্যামিলি একসাথে, একদম যাকে বলে ফাটাফাটি। শুধু খেতে এই যে, শেষ করে দিয়েছে। আমার মিষ্টি কন্যা। এই যে আমার এই ড্রেসটা, এটা আমার বউ হাতের, আর এটা এর বউ হাতের, মানে আমাদের বউ হাতের। আমি গেছি বিয়েতে, লোকে ভাবছে আমাদের, কিছু করার নেই ভাবলে। এই তুমি ধরো না আমার 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 মেয়ে যা আমার করছে। লেহেঙ্গাটা এত পছন্দ যে আমি বারবার ভিডিওতে সকলকে দেখিয়ে বেড়াচ্ছি, ওখানে গিয়েও সবাইকে বলে বেড়াচ্ছি এটা আমার বউ হাতের। অনেক শখ করে কিনেছিলাম তো। ও শখ করে লেহেঙ্গা কিনেছিল, আর আমি শখ করে আমার এই মিষ্টি বউটাকে পেয়েছি। আমার মিষ্টি, সব থেকে মিষ্টি বউ আমার মিষ্টি বউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ভালো না লাগলেও জোর করে লাইক করে দেবে। এত কষ্ট করে করছি যে, এত জ্ঞান দিচ্ছে কিন্তু কজন কথা শুনবে সেটাই হচ্ছে ব্যাপার। না যারা সত্যিকারের আমাদের উন্নতি চায়, কিছু কিছু মানে মাতৃতুল্য পিতৃতুল্য আছে গার্জেন, তারা করে, তারা সাবস্ক্রাইব করে, বাজে কথা বলবো না। আমার চ্যানেল ও 1 থেকে মানে যারা সাবস্ক্রাইব করেছে 1 2 3 করে আমার চ্যানেলটা যেটুকু হোক, তারা তো একদম কম দেখেই করেছে, তারা তো প্রথম থেকে বেশি দেখে করেনি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, গুড গুড নাইট। নাইট, বউ টাটা করো। গুড গুড নাইট, গুড নাইট এভরিবডি, শুভরাত্রি। শুভরাত্রি।